মর্নিং বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি জীবন ফ্যামিলি ব্লকে। আজ আমি তৈরি করছি বেথু শাক বা বতুয়া শাক, যে যাই বলে। এই বতুয়া শাক রান্না করার জন্য বা বেথু শাক রান্না করার জন্য লাগছে আমার বেথু শাক। আপনাদের আস্তাটা একটু দেখায়। এই যে দেখুন, এই হচ্ছে বতুয়া শাক বা বেথু শাক। এটা রান্নার জন্য আমার লাগছে মটরশুঁটি, লাগছে ছোট ছোট করে কেটে রাখা সিম, লাগছে বেগুন, লাগছে কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, কালো জিরা, নুন, হলুদ, সর্ষের তেল আর ঘি। এখন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা দুটো, তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুনগুলো, দিয়ে দিচ্ছি আমি সিমগুলো। এবার সিম আর বেগুন একটু ভালো করে ভেজে নিই, একটু নুন হলুদ দিয়ে, নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। এবার আমি এটা ভালো করে একটু ভেজে নিই। বেগুনটা ভালো করে না ভাজলে, যে কোনো সবজিতে না ভেজে বেগুন দিলে একটা কাঁচা গন্ধ করে তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি শাকের মধ্যেও বেগুনটা আর সিমটা একটু ভেজে দিচ্ছি। ওটা ভাজা হয়ে গেছে, মোটামুটি পুরো ভাজলে হবে না, অল্প ভাজলেই হবে। তাহলে দিয়ে দিলাম মটরশুঁটি, মটরশুঁটিটা একটু নাড়া দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধটা দেওয়ার জন্য। তার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা বতুয়া শাক বা বেথু শাক, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমার অতটা লাগবে না, তাই আমি সবটা দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। তো শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাক। শাক ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি শাকটা ঢাকছি না, আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে শাকটা রান্না করছি। একটু একটু শাকটা মধু, দেখুন শাকটা মজে গেছে। এখন আমি শাকটাতে দিয়ে দিচ্ছি একটু ঘি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার বতুয়া শাক। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে। এই শাকের মধ্যে চাল বাটা, ডাল বাটা কিছু দিতে হবে না, এমনিতেই দেখুন কি সুন্দর একটা শাকটা হয়ে গেল। দেখুন তৈরি হয়ে গেল আমার বতুয়া শাক বা বেথু শাকের রেসিপি। আমার এই রেসিপিটা একবার রান্না করবেন, খাবেন। যদি পছন্দ হয় তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।